হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমরা কি এই জিনিসটা দেখে চিনতে পেরেছো? এটা কি? এটা হলো আমলকির আচার। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমলকির আচার বানাতে হয়। তো আমলকির দুই সাইডে ছোট্ট একটু কালচে মতো দাগ থাকে, ওইটাকে ফেলে দিয়ে তারপর আমলকিগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে 800 গ্রাম আমলকি আছে। তো তারপরে একটা পাত্রে জল বসিয়ে দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি দিয়ে প্রত্যেকটা আমলকিকে ভাপাতে বসিয়ে দিলাম। জলেও ভাপিয়ে নেওয়া যায়, কিন্তু আমি সেভাবে না করে আমি ঝাঁঝরির উপরে ভাপিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জলেও ভাপিয়ে নিতে পারো। তারপর একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। এবার প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যাবে আমলকিটাকে ভাপাতে। তারপর এখানে নিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এবারে মশলাগুলোকে আমি টেলে নিচ্ছি। একদম লো ফ্লেমে মশলাগুলোকে টালতে হবে। সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরে মশলাগুলোকে নামিয়ে নিলাম। শিলনোড়াতে আমি মশলাগুলোকে এবার গুঁড়ো করে নিচ্ছি। আমার ঘরে আস্ত ধনে ছিল না বলে একটু ধনের গুঁড়ো আমি টেলে নিচ্ছি। আচারের মেইন মশলা হলো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো না দিলে সুন্দর গন্ধ আসে না। শিলনোড়াতে আমি মশলাগুলো কেটে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো হয়ে গেছে আমার মশলাগুলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এদিকে আমার আমলকিটা ভাপানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দুই দিকে চাপ দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা আমলকিকে এভাবে বীজটাকে ছাড়িয়ে বীজটাকে ফেলে দিচ্ছি। অনেকটা সময়ের ব্যাপার, তাও আমলকিটা অনেকেই শুধু শুধু খেতে পারে না, মানে একটুখানি আচার দেওয়া হয়ে গেলে সুন্দর খাওয়া হয়ে যায়। তারপরে এবার আচার দিতে চলে আসলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে আমলকিটাকে ঢেলে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা এভাবে ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। শীতের দিনে ছাদে বসে আমলকির আচার, আহা। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম একবারে। এবারে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুড়। এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে। গুড়টা একদম পাক আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, এমনিতেই গুড়ের থেকে জল বেরিয়ে সুন্দর মতো পাক চলে আসবে। তো 2টো শুকনো লঙ্কাকে আবারও আমি এভাবে চিড়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটাই পাক চলে এসছে। আর সার্ভ করার জন্য আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। তারপর কাচের জারের মধ্যে আমি স্টোর করে রেখে দেব। অনেক দিন থাকবে, ভালো অনেক দিন থাকবে। তো বন্ধুরা, টাটা সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা। সমস্ত